সোমেশের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 22 থেকে 29 ফেব্রুয়ারি 2024-এর। আমরা প্রত্যেক উইকে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো ভিডিও নিয়ে আসি, যাতে আমরা এমসিকিউ অ্যাজ ওয়েল এজ থিওরি কভার করে দিই। ওকে, আপনাদেরকে আর এখানে সেখানে দেখার কোনো দরকারই হয় না। তো আশা করছি আপনাদের এই জিনিসটা খুবই কাজের হচ্ছে, আপনাদের ইউজফুল হচ্ছে। যদি ইউজফুল হয়ে থাকে তো কমেন্টে অবশ্যই লিখবেন যে এটা ইউজফুল। চলুন শুরু করি আজকের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাই দ্য ওয়ে, এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। প্রথম যে নিউজটা 22 ফেব্রুয়ারি, যেখানে বলা হচ্ছে যে যেই রেসিডেন্টগুলোর বাড়িঘরগুলো অনেকটা ক্র্যাক হয়ে গেছে, কারণ ওএনজিসি যে অয়েল এক্সপ্লোরেশন বাগারার জন্য যে ল্যান্ডমাইন এক্সপ্লোশন করেন, তার জন্য ওই এরিয়াতে এই প্রবলেমটা হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি ডাইনামাইট এক্সপ্লোশনের চক্করে এই প্রবলেম করতে গিয়ে এই জিনিসটা হয়েছে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি প্রায় যদি বলা যায় প্রায় 25টা বাড়ির মতো অ্যাপ্রক্সিমেটলি, ওকে, সেটা আসার পড়েছে। আর সেটা হচ্ছে কোন এরিয়াতে? বড়াজলা এরিয়া, যেটা হচ্ছে বংশতলী এরিয়াতে। সেটা কোথায়? বিশ্রামগঞ্জ, ত্রিপুরা, অবশ্যই সিপাহীজলা সাব ডিভিশনে, ঠিক আছে। আর এটার জন্য এই যে ন্যাচারাল গ্যাস যে এক্সপ্লোরেশন করার জন্য অ্যাকচুয়ালি ওনাদেরকে টেস্ট করতেও, যার জন্য ডাইনামাইট এক্সপ্লোশন করতেই হয়। সেটা আজকের থেকে নয়, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এই জিনিসগুলো চলে আসছে, আর এগুলো চলছে বলেই কিন্তু ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে গ্যাস বাগারা পাওয়া যাচ্ছে। যদি এটা না করা হয় ভয় পেয়ে, তাহলে হবেই না। যাই হোক, এতে কারোর ক্ষয়ক্ষতি হতেই পারে, যে কোনো ভালো জিনিসের একটু খারাপ দিক হতেই পারে। তো এই জন্য এখন রেসিডেন্টসরা রিকোয়েস্ট করেছেন যাতে করে ওনাদের এই যে ভুগতানটা দিয়ে দেওয়া হয়, যেসব বাড়িঘর ভেঙে গেছে। এর মধ্যে আচ্ছা কাজা আছে হচ্ছে মাটির ঘর বাড়ি, তো সেগুলো অবশ্যই ক্র্যাক আসতেই পারে। তো আমি পার্সোনালি আশা করছি যে ওএনজিসির মতো অর্গানাইজেশন অবশ্যই এটার তাড়াতাড়ি অ্যাকশন নেবেন। চলুন নেক্সট যদি আমরা একটা খবরে যাই, সেম 22 ফেব্রুয়ারি, যেখানে বলা হচ্ছে জিবিপি হসপিটালে এখন পেরিফেরাল অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে। খুবই ভালো নিউজ। মেজর যে ধরনের কমপ্লেক্স কার্ডিওভাস্কুলার মেডিকেল প্রসিজার্স যেগুলো হয়, ওকে, ওগুলো ত্রিপুরাতে কিন্তু খুব কমই হচ্ছিল, যার জন্য বিভিন্ন হার্টের যে কোনো ইস্যুর জন্যই কিন্তু বাইরে যাওয়া লাগতো এর আগে। তো কিন্তু ইদানিংকালেই কিন্তু, আর জিবি একটা হচ্ছে আমাদের ত্রিপুরার হিসেবে মেইন রেফারেল হসপিটাল কিন্তু জিবি। তো সেখানেই যদি এই ধরনের ফ্যাসিলিটি না থাকে, সেটা কিন্তু একটু সমস্যার বিষয়। তো মিস্টার ডক্টর অনিন্দা সুন্দর ত্রিবেদী, যিনি হচ্ছেন কার্ডিওলজিস্ট, উনি বললেন যে জিবিপি হসপিটালে এই জিনিসটা নিয়ে ভালো কাজ হচ্ছে, আর আজকাল সেটা পুরো পজিটিভলি কাজ হচ্ছে। আর গত 2 মাসে উনি যেটা বললেন, প্রায় 120টা কার্ডিয়াক প্রসিজার হয়েছে, আর এর মধ্যে 30 to 35 কেসেস আর অ্যাঞ্জিওপ্লাস্টি। খুবই ভালো নিউজ ত্রিপুরার জন্য। Next news, 23 February, Mr. Paritosh Biswas, who was 73 years old, উনি হচ্ছেন ফার্স্ট ডেইলি আমাদের জাগরণ, ওকে, যেটা হচ্ছে 1954 অক্টোবর মাসে শুরু হয়েছিল, ওকে, ত্রিপুরার প্রথম ডেইলি। সেটাতে উনি কাজ করতেন যখন ওই টাইমে। তো ওনার যে মেইন কাজটা ছিল সেটা সম্বন্ধে আমরা কথা বলবো। আর উনি কেন ওনার এই নিউজটা ইম্পর্টেন্ট? এই নিউজটাতে অবশ্যই হি ইজ এ রেসপেক্টেড পারসন, অফকোর্স, দ্যার ইজ নো ডাউট, ওকে। উনি কিডনি রিলেটেড রোগে চলে গেছেন, আর আমি যেটা বলেছিলাম উনি ছিলেন এডিটর, ওকে, উনি এডিটর ছিলেন। আর এটা এজন্য ইম্পর্টেন্ট, আমাদের জানা উচিত যে ত্রিপুরার প্রথম ডেইলি কি, সেটা কখন শুরু হয়েছিল, এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। সেজন্য এই নিউজটার মধ্যে ইম্পর্টেন্ট ডাটা আছে, ওকে। উনি 23 ফেব্রুয়ারিতে মারা গেছেন, ওকে। নেক্সট নিউজে যদি যাই, যে প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, উনি রিকনস্ট্রাকশনের জন্য প্রায় 23টি নর্থ ইস্টার্ন রিজনের 23টি রেলওয়ে স্টেশনের কিন্তু রিকনস্ট্রাকশন হবে, অ্যাকচুয়ালি রিনোভেট হবে, ঠিক আছে। আর এগুলো হবে অমৃত ভারত
স্টেশন, এই যে ইনিশিয়েটিভটা আছে, ঠিক আছে, সেটার আন্ডারে কিন্তু অনেকগুলো স্টেশনের এমন কাজ হবে। ওকে, তো তার মধ্যে নর্থ ইস্টে কয়টা পড়ছে, 23টা পড়ছে, সেগুলোতে কাজ শুরু করার জন্য উনি কী করবেন, ফাউন্ডেশন স্টোন, মানে অবশ্যই মোস্টলি তো অফকোর্স অনলাইনই হবে ওনার ইনোগ্রেশন, মানে শুরু করাটা, নট ইনোগ্রেশন, আই শুড নট সে ইনোগ্রেশন। ওকে, স্টোন স্থাপন যাকে বলি আমরা, সেগুলো শুরু হবে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট যদি আমরা বলি, একটা হচ্ছে সিকিমের রংপু, আরেকটা হচ্ছে সাইরাং যেটা হচ্ছে কোথায়, মিজোরামে, আরেকটা হচ্ছে আগরতলা ত্রিপুরাতে। তো এখানে অবশ্যই আগরতলা রেলওয়ে স্টেশনও আরও বেটার থেকে বেটার হতে থাকবে। দিস ইজ এ ভেরি গুড নিউজ ফর দ্য পিপল অফ ত্রিপুরা। আরেকটা হচ্ছে যে ত্রিপুরা সাউথ ইস্ট এশিয়ার জন্য কিন্তু চিটাগং পোর্ট হয়ে একদম এন্ট্রি পয়েন্ট হবে, যেটা ডিক্লেয়ার করলেন আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহাজি। এইটা অ্যাকচুয়ালি আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, এখন আমরা সাবরুমের যে মৈত্রী সেতু আছে, ওকে, মৈত্রী সেতু থ্রোতে কিন্তু আমরা, এই যে মৈত্রী সেতু, সেটার থ্রোতে কিন্তু আমরা কোথায় কানেক্ট হচ্ছি, চিটাগং পোর্টে কানেক্ট হচ্ছি। ওকে, সাউথ ত্রিপুরার দিকে তো গিয়ে এরপর চিটাগং পোর্টে পড়ে যাচ্ছে। এবার চিটাগং পোর্ট থেকে কিন্তু ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট স্টেট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এইখানে থ্রোতে কিন্তু আমরা পুরো সাউথ ইস্ট এশিয়াতে পৌঁছাতে পারছি। আপনি বুঝতে পারছেন? তো সাউথ ইস্ট এশিয়াতে কারা কারা আসে, আমি জাস্ট উদাহরণস্বরূপ কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো ফেমাস দেশগুলোর কথা বলছি, যেমন কম্বোডিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে, থাইল্যান্ড হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, ফিলিপিন্স হতে পারে। এই ধরনের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে কিন্তু পৌঁছানোটা বহুত ইজি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো তার মানে কিন্তু ত্রিপুরা ইন্টারন্যাশনালি কানেক্ট হওয়ার দিকেও চলে যাচ্ছেন। আর এতে কিন্তু অ্যাজ পার হিজ স্টেটমেন্ট, ঢাকা হ্যাজ গ্র্যান্টেড ইন্ডিয়া পারমিশন টু ইউটিলাইজ ইটস চিটাগং পোর্ট ভায়া দ্য সাবরুম সাবডিভিশন অফ সাউথ ত্রিপুরা। বুঝতে পারছেন, পুরো পারমিশন পেয়ে গেছেন। তো এখন আমরা কিন্তু আরামসে চিটাগং পোর্টকে, আমাদের যেহেতু কোনো ডাইরেক্ট পোর্ট নেই, ওইটা ইউজ করে কিন্তু আমরা বাইরের দিকে কানেক্ট হতে পারি। তার মানে যদি সিঙ্গাপুরে কোনো ইম্পর্টেন্ট জিনিসের দরকার হয়, যেটা আমাদের ত্রিপুরাতে প্রোডাকশন পসিবল, উই ক্যান সেন্ড টু সিঙ্গাপুর ভায়া Chittagong port. You understand? So this is a big thing for Tripura, with respect to business. খুব দুঃখের বিষয়, এটা 28 ফেব্রুয়ারির নিউজ। ওকে, 2017 যে ফেমিনে মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমাজি, উনি মারা গেছেন। তো এখানে খুবই দুঃখের বিষয় অ্যাকচুয়ালি। তো উনি অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার জনিত রোগে মারা গেছেন। ওনার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু সেটা লাংস হয়ে ক্যান্সারটা ব্রেইনে প্রবেশ করে ফেলেছিল, যার জন্য ওনাকে বাঁচানোটা সম্ভব হয়নি। চলুন আমরা নেক্সট নিউজে যাই, যেখানে বলা হচ্ছে যে ত্রিপুরা ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রেজেন্টস এ ₹1445.4 crore বাজেট। ওকে, তো ডিস্ট্রিক্ট কাউন্সিল যখন বলছে, কিন্তু টিটিএ এডিসি চলে আসছে। তো সেখানের জন্য ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে বাজেটটা হয়, সেটা হয়েছে 1445.4 crore। ওকে, আর সেটা পেশ করেছেন হচ্ছে চিফ এক্সিকিউটিভ মেম্বার মিস্টার পূর্ণচন্দ্র জমাতিয়াজি। ওকে, আর এটার অবশ্যই এটা একদম ফাইনাল, মানে এর উপরে তো অবশ্যই কথাবার্তা হবে, কারণ উনি এরপরে এটা বলেছেন দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল রিপোর্ট স্টেটস দ্যাট দ্য বাজেট উইল বি ডিসকাসড। ওকে, এটা আবার ডিসকাশন হবে। আচ্ছা, এবার যদি আমরা কিছু এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউ শুরু করার আগে একটাই কথা আবার রিকোয়েস্ট করব, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। আর কি বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এমসিকিউর দিকে যাই। হু উইল লে দ্য কর্নারস্টোন ফর রিকনস্ট্রাকশন অফ 23 নর্থ ইস্টার্ন রেল রোড স্টেশনস? কোনো ডাউট নেই, একটু আগেই কথা বলেছি, আমাদের যে প্রাইম মিনিস্টার আছেন মিস্টার নরেন্দ্র মোদীজি, উনি কর্নারস্টোন স্থাপন করবেন। ঠিক আছে, নেক্সট যদি আমরা প্রশ্নে চলে যাই, হোয়াট ইজ দ্য বাজেট প্রেজেন্টেড বাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর দ্য ফিসক্যাল ইয়ার 2024-25, মানে নেক্সট ইয়ারের জন্য? সেটা হচ্ছে 1400, প্রথমটা, ঠিক আছে, 1445.4। ওকে, নেক্সট আমরা যদি প্রশ্নে যাই, সেটা হচ্ছে হু ইজ রিঙ্কি চাকমা? তো উনি, আমরা একটু আগেই বলেছি, উনি হচ্ছে 2017 ফেমিনা মিস ইন্ডিয়া ত্রিপুরা। ওকে, নেক্সট প্রশ্নে যদি যাই, হুইচ পোর্ট ইন বাংলাদেশ উড বি ইউজড বাই
ত্রিপুরা as a gateway to numerous other countries and Southeast Asian nations। কোনো ডাউট নেই সেটা, আমরা সাবরুমের মৈত্রী সেতু থ্রোতে আমরা কোথায় পৌঁছবো? চিটাগং থেকে আমরা চারিদিকে পৌঁছে যেতে পারবো। আর আমাদের সমিশের যে কোচিং সেটা চালু আছে, টিসিএসটি, পিএসটি, পিএসসি, এসএসসি, ট্যাট সমস্ত ধরনের পরীক্ষার জন্য, টিটিএডিসি বলুন, বিভিন্ন ধরনের গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের যত পরীক্ষা আছে সবগুলোর জন্য কিন্তু কন্টিনিউয়াস প্রিপারেশন আমাদের কোচিংয়ের সেন্টারে চলছে। আখাউড়াতে আমাদের কোচিং সেন্টার, সেখানে এসে আমাদের ডেমো দেখতে পারেন, ক্লাসের ডেমো দেখুন, স্টাডি ম্যাটেরিয়ালের ডেমো দেখুন, এরপর ডিসিশন নিন আপনাদের আগামী যে কেরিয়ারের প্ল্যানটা সেটা এখানে করা উচিত কি উচিত নয়। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।